পেশায় তিনি গৃহ পরিচারিকা, কিন্তু আজ তার নাম আউশ গ্রামের ঘরে ঘরে চর্চিত। তিনি কলিতা মাঝি। আসন্ন বিধানসভা নির্বাচনে আউশগ্রাম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী। দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে এবার তিনি নির্বাচনের ময়দানে পুরোপুরি প্রস্তুত। কিন্তু কি ছিল সেই বাধা, আর কিভাবেই বা তা জয় করলেন তিনি? সবটা জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। সঙ্গে থাকুন। নাম তো বিচারাধীন তালিকায় ছিল। আমার নামটা বিচারাধীন ছিল, কিন্তু আমার নামটা যে এসেছে কালকে রাত্রি 12টাতে দেখেও আমার খুব খুশি হলাম এবং ভালোও লাগলো। আমার সঙ্গে সঙ্গে যাদের নাম ছিল আমার পাশাপাশি আমার বুথেই, তাদেরও নাম বেরোইছে। তা এটা মানে খুবই খুশি। এবং আমার আইনটা সবার জন্যই, কিন্তু ইলেকশন কমিশনার এবং আমাদের যে জজ ছিলেন সে বিচার করেছেন, তার জন্যে আমার ওদের উপরে দারুণ আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল যে জজ এবং ইলেকশন কমিশনার সে ঠিকঠাক সিদ্ধান্ত নেবে। আমরা যে 7 বোন 1 ভাই, তা 7 বোনের মধ্যে সবারই এসছে, আমারটা আসে নাই। তা এটা নিয়ে একটুখানি চিন্তিত ছিলাম যে কী ব্যাপার, আমার দাদার এলো, আমার 6টা দিদির এলো, আমারটা কেন এলো না। আবার সেটা নিয়ে তারপরেই আমাকে যখন হিয়ারিংয়ে ডাকে আমি তখন যাই, যে আমার ডকুমেন্টস তো সমস্ত একদম রেডি। আমার বাবা মা এর 2002 সালে নাম রয়েছে ভোটার লিস্টে, এবং সব কিছু ঠিকঠাক ছিল। আমি সেটা পেশ করি আবার হিয়ারিংয়ে যেয়ে, তারপরে এটা এসছে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী পারদ এখন তুঙ্গে। গুসকরা শহরের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলিতা মাঝি প্রার্থী হওয়ার পর থেকেই সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তবে প্রার্থী পদ ঘোষণার পর এক বড় আইনি জটিলতায় ফেঁসে গিয়েছিলেন তিনি। এসআইআরের তালিকায় তার নাম বিচারাধীন থাকায় তার লড়াই শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েও ভেঙে পড়েননি কলিতা। নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে শুনানিতে হাজির হন তিনি এবং নিজের সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র জমাও দেন। শেষ পর্যন্ত খসড়া তালিকায় নাম ফিরে আসায় বড় স্বস্তি পেলেন এই বিজেপি প্রার্থী। স্বস্তির নিঃশ্বাস ফেলে সংবাদ মাধ্যমকে কলিতা কি জানালেন, আসুন শুনে নেওয়া যাক। শুধু নাম আসায় নয়, প্রচারের ময়দানেও পিছিয়ে নেই তিনি। আউশগ্রামের সার্বিক উন্নয়ন তার পাখির চোখ। নির্বাচিত হলে তার অগ্রাধিকারের তালিকায় কি কি থাকছে, আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে। 1. গুসকরা হাসপাতালের পরিকাঠামো আমূল বদলে ফেলা। 2. এলাকায় একটি পূর্ণাঙ্গ ফায়ার ব্রিগেড বা দমকল কেন্দ্র গড়ে তোলা। 3. সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক পরিষেবার মান উন্নত করা। স্থানীয় রাজনৈতিক মহলের মতে এক অতি সাধারণ পরিবার থেকে লড়াই করে উঠে আসা কলিতা মাঝির এই যাত্রা আউশগ্রামের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার এই লড়াই ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে। আউশগ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। এবারও আবার বিজেপি প্রার্থী ঘোষণা হয়েছে, আমার নাম এসেছে, কেমন লাগছে? ভালো লাগছে। কি করার ইচ্ছা আছে? জিতবো তো বটেই, জিতে আমার একটাই টার্গেট, শুধু হসপিটাল করা, গুসকরা হসপিটালটা। আর যে আমাদের এখানে তো দিনে দিন কল কারখানা বেরিয়ে চলেছে, একটা ফায়ার ব্রিগেডের দরকার। টাউন গুসকরা একদম টাউনের মতন হয়ে যাচ্ছে, এটারও খুবই প্রয়োজন। আর গ্রামগঞ্জে যে এখনও রাস্তা হয় নাই, জলের জন্য মানুষ যে হাহাকার হয়ে রয়েছে, ঘরবাড়ি হয় নাই, মানুষের কাছে ওগুলো পৌঁছে দেওয়া আমার খুবই ইচ্ছা। গত বিধানসভা নির্বাচনে কি কি খামতি ছিল, যেগুলো আবার ভরপাই করে জেতার আশা করছেন? গত বিধানসভা নির্বাচনে কি কি খামতি ছিল যার জন্য পরাজিত হতে হয়েছিল? খামতি কিছু আমি বুঝি নাই, কিন্তু প্রথম ছিলাম তো একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। এখন সেটা আমি কিছু মনে করি না। আপনার নাম তো এক জুডিশনে আছে, তারপরেও আপনাকে প্রার্থী করেছে কলেজে, কি বলবেন? সেটা কিভাবে হয়েছে সেটা আমার জানা নাই ঠিক। আপনার কি নাম এডুকেশনে ছিল? আছে। আছে। পরিবারের আপনি একারই নাম আছে না আরও কাউকে? আমার একারই। আমরা 7 বোন, সবার কিন্তু হয়ে গেছে, দাদার হয়েছে, মায়ের হয়েছে, বৌদি, ভাইবো, ভাইজি, সবার। আমরা নিজেরা 7 বোন, 7 বোনের মধ্যে 6 জনের একই বাবা, সবই হয়েছে, কিন্তু আমারটা কেন এইভাবে হয়েছে সেটা আমি জানি না। এখন আইনের ব্যবস্থা, সেটা ইলেকশন কমিশনার জানে। সেটা গেছিলেন, কি বলেছে ভাই? ওরা বলেছে কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই। আপনি কত নম্বর ওয়ার্ডের ভোটার? 3 নম্বর। আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার মনে আছে?
এই মুহূর্তে অতটা মনে নেই। যে এখন বিচারাধীন যে তালিকা সেটা কি এখন চেক করা হয়েছে? সেখানে এখন কি নাম কাটা হয়েছে, কি আছে আপনার নাম? না, আমি ওটা বলতে পারবো না। আপনি কি সমস্ত নথিপত্র জমা দিন? দিয়েছি। আমি একবার দেখে বলছি।